ঘুম হলো মুসলমানদের একটি ইবাদত। মুসলমানদের প্রতিটা কাজ হলো ইবাদত বন্দিগির ভিতরে লিপ্ত, ঠিক কিনা বলেন? আপনি যদি নিয়ম মাফিক, ইসলামিক মাফিক যদি আপনি কাজ করেন, ওই কাজটাকে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে পরিপূর্ণ করবেন। আবার ভাইরা, আমরা যদি ঘুমের আগে যদি আমরা দোয়া পড়ি, আয়াতুল কুরসি পড়ি, সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি, অন্যান্য দোয়া দরুদ শরীফ যদি আমরা পড়ে বুকে ফু নিয়ে যদি আমরা ঘুমিয়ে যাই, আল্লাহ রসুল বলেছেন সারা রাত নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা দিতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, মানুষ যখন ঘুমায় শয়তান তার কপালে 3টা গিরা দেয়। জোরে বলেন, কয়টা গিরা? 3টা গিরা দেয়। এবং এই গিরা 3টা খুলবেন কেমনে? বিশ্বনবী হাদিসের ভিতরে বলেছেন, 1 নম্বর হলো, কোনো মানুষ যখন ঘুমিয়ে যায়, ওই ঘুম থেকে শেষ রাত্রে কিন্তু অনেক আরাম লাগে ঘুম। দেখবেন যে অনেক সময় কারেন্ট থাকে না, সারা রাত না ঘুমালেও, ঘুম না ধরলেও শেষ রাতের দিকে বলেছেন যে ওই শেষ রাত্রে শয়তান এসে মানুষের মাথা মেসেজ করে, শরীরগুলো মেসেজ করতে থাকে, বিধায় মানুষেরা অলস হয়ে যায়। আর অলস হওয়ার পরে ফজরের নামাজ আর তিনি পড়তে পারেন না, কাজা হয়ে যায়। এবং ফজরের নামাজের রক্ত যখন চলে যায়, শয়তান যখন চলে যায়, দেখবেন তখন অটোমেটিকভাবে মানুষের ঘুমগুলো ভেঙে যায়। এই জন্য নবীজি বলেছেন যে তুমি যখন ঘুমিয়ে গেলে, শেষ রাত্রে তুমি যখন উঠতে চাচ্ছ না, হঠাৎ করে তুমি যখন হিম্মত নিয়ে, একদম সাহস নিয়ে, বুকে সাহস নিয়ে তুমি যখন ঘুম থেকে উঠে বিছনায় বসে যখন ঘুমের দোয়াটা তুমি যখন পড়বে, আল্লাহ রসুল বলেছেন তোমার শয়তানের একটি গিরা 3টা গিরার থেকে একটি গিরা সরে যাবে। চলে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো, ঘুম থেকে ওঠার পরে ওযু করলেন। ওযু করার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল বলেছেন শয়তানের দ্বিতীয় গিরাটাও খুলে যায়। 3 নম্বর হলো, ওযু করে আপনি যখন মসজিদে নামাজ পড়ার জন্য, ফজরের নামাজ পড়ার জন্য যখন আপনি মসজিদে আসবেন, আল্লাহ রসুল বলেছেন 3টা গিরায় খুলে যায়, তখন আর শয়তান আপনার কাছে থাকে না। দেখবেন অনেক সময় ফজর নামাজ পড়লে মনের ভিতরে শান্তি হয়, প্রশান্তি হয়। আমার বন্ধুগণ, দেখবেন ফজরের নামাজের পরে সকালবেলার যেই আভাসটা পাওয়া যায়, সকালবেলার যেই শান্তিটা পাওয়া যায়, অর্থাৎ সকালবেলার যেই বাতাসটা পাওয়া যায়, এই বাতাসটা খুব স্নিগ্ধ বাতাস, ঠিক কিনা বলেন? আবার ভাই, মাঝে মাঝেই তো আমরা ফজরের নামাজের পরে হাঁটতে বের হই, দেখবেন সুন্দর বাতাস। এই বাতাসের কারণেই হৃদয়টা খুব প্রশান্ত হয়ে যায়। আমার বন্ধুগণ, কোনো একজন ব্যক্তি বলেছিলেন যে তার কারণটা হলো সকালবেলায় মুনাফিক, কাফের, বেঈমান, মুশরিকদের নিঃশ্বাস বাতাসের ভিতরে থাকে না, বিধায় সকালের বাতাসটা এত সুন্দর। তার কারণটা হলো মুনাফিক ফজরের নামাজ পড়বে না, তারা মুনাফিক যারা আসরের নামাজ পড়বে না তারা, বিশ্বনবী বলেছেন মুনাফিকদের 2 ওয়াক্ত নামাজ খুব কঠিন, একটা হলো আসর, একটা হলো ফজর। এই জন্য যেহেতু ফজরের নামাজের সময় মুনাফিকরা সব ঘুমিয়ে থাকে, কাফের বেঈমান মুশরিকরা সব ঘুমিয়ে থাকে, বিধায় এই বাতাসটা খুব স্নিগ্ধ এবং খুব আরামদায়ক বাতাস, ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য নবীজি বলেছেন তুমি যদি 3টা গিরা খুলতে চাও, 1 নম্বর আমল হলো ঘুম থেকে দ্রুত উঠে ঘুমের দোয়া পড়ো। 2 নম্বর হলো ওযু করো। 3 নম্বর হলো ওযু করে শুধু বাসা বাড়িতে থাকবে না, মসজিদে চলে আসো। মা বোনেরা ওযু করে আপনারা বাসা বাড়িতে নামাজ পড়বেন।